নতুন বাইক নেওয়ার ফিলিংস হচ্ছে হোক, আমি এটাতেই সন্তুষ্ট থাকার লোক। গেছিল কাকার একটু হইলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাজিব, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আপনারা জানি প্রায় ভাবেন যে এই রুট থেকেই কেন শুরু হয়, আমার বাসা পাশেই, দ্যাটস ওয়াই এই রোডে যখন উঠি তখন ভিডিওটা চালু হয়। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পরে চ্যানেলে কোনো ভিডিও আসতেছে, ওটা আসলে বাইকের দিয়ে আমি আমারটা নিয়ে বেরোলাম। তো এখন ফার্স্টে যাব বুথে, দেন হচ্ছে সৃষ্টিকে নিতে হবে স্কুল থেকে, দেন যাব হচ্ছে নাইম ভাইয়ের কাছে। নাইম ভাইয়ের হচ্ছে ডিএল রিনিউ করতে দেবে, তো তার সাথে সেই বিষয়ে কথা বলতে যাব। সে একটু আপডেট জানতে চাচ্ছিল। মাইক্রোফোনটা এবার হেলমেটের সামনে লাগিয়েছি, মানে আগে দিতাম হচ্ছে ডান চোয়ালে ফোমের একটু কাছাকাছি, তো সাউন্ড কোয়ালিটি বাইরের নয়েজ টয়েজ কেমন আসে, এই জন্য করলাম কি আজকে মাইক্রোফোনটা একটু ফ্রন্টে দিয়ে দিছি, একদম ঠোঁট বরাবর না, ঠোঁটের এক আঙ্গুল নিচে। তো বুথের কাজ শেষ, এখন যাব হচ্ছে একটু 1 নম্বর গেটের সামনে। এখন মাইক্রোফোন নিয়ে কথা বলতেছিলাম, এখন আমি ঠিক আসলেই বুঝতে পারতেছি না যে মাইক্রোফোনের সাউন্ড এইটাও কেমন আসতেছে। এই হেলমেটে যদি এইভাবে মাইক্রোফোনটা না আসে, কালকে দেখলাম যে এক্সরের হেলমেটটা এইভাবে ভালো সাউন্ড পাওয়া গেছে, তো সম্ভবত এক্সরেই ইউজ করব। বাসার সামনে দারাজ থেকে লোক এসে হচ্ছে ফোন দিচ্ছিল, এজন্য বাসার সামনে আসলাম। দিছিলাম হচ্ছে একটি হেলমেটের নিচে যে মাস্ক পরে, সে মাস্কের জন্য ফোন। তো যে ভাইয়া এসে দাঁড়ায় আছে, ভাই কষ্ট দিলাম না ভাই? না, কালকে হচ্ছে কি আপনি যখন ফোন দিছিলেন তখন হচ্ছে আমি ঢাকায় যাওয়ার জন্য বাসে বসা অলরেডি, তখন ওই দুপুরে গিয়েছি, আবার রাত্রে চলে আসছি, এই জন্য বলছিলাম যে রাত্রে ফোন দিতে। কত ব্যয়? হ্যাঁ, কালকে ফার্স্ট টাইম। না আসলে আমার বাসায় যে ছিল পিচ্ছি, ওর কাছে আবার টাকাও ছিল না, বুঝছেন। দারাজ থেকে 3টা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেটাই রিসিভ করলাম। প্রোডাক্ট 3টা হচ্ছে একটা গ্লাস, ওই যে অ্যাজ ইউজুয়াল অফরোডে গেলে যে গ্লাসগুলো ব্যবহার করা হয়, দেন হচ্ছে একটা হেলমেটের নিচে যে মাস্ক পরে ফুল মাস্ক সেটা, আর হচ্ছে আর একটা হচ্ছে অনেকগুলো টুল থাকে, ওইটার নাম আমি ভুলে গেছি, আমি দেখাবো। এখন যাচ্ছি হচ্ছে সৃষ্টির স্কুলের দিকে। তো ওর হচ্ছে 2টায় ছুটি, বাঁচতেছে হচ্ছে এখন 1:30। তো আমি ওখানে এক জায়গায় দাঁড়িয়ে দেন হচ্ছে এগুলো দেখাবো। সামনে হচ্ছে সৃষ্টির স্কুল, এখানেই দাঁড়াবো। ও বাবা, এখানে দেখি আবার কাপেল, এখানে দাঁড়ানোর বাস হয়ে গেল, তো এখানেই দাঁড়াই। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে, এখানে পরিবেশটা কেমন, তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি দেখাই যে এর ভিতরে কি কি আছে। এটার বাসায় নিয়ে আনবক্স করার কিছু নাই। এর ভিতরে হচ্ছে একটা গ্লাস, দেন হচ্ছে যে মাস্কের কথা বলছিলাম সেটা কেমন, এটা ঠিক জানি না, আই থিঙ্ক ভালো। আর যে টুলের কথা বলছিলাম সে টুলটা হচ্ছে এটা আই থিঙ্ক যে ভালো কাজে দিবে। আমি যদি একটু দেখাই তাহলে হচ্ছে টুলটা হচ্ছে এরকম, এটারে কি বলে এটা ঠিক জানি না আসলে। এই যে কথা বলি যখন, তখন হচ্ছে লোকজন তাকায় থাকে, আর এই জিনিসটা আমার হচ্ছে খুব বিরক্তি লাগে। এই প্যাকেটটা সুন্দর, এটা হচ্ছে খোলে কিভাবে, এইভাবে, এই যে অনেকগুলো আর কি থাকে, এটা খুব হেল্পফুল হবে। যাক,
কিন্তু সবচেয়ে বেটার হতো এর ভিতরে যদি আমি একটা 4 ঘাটের স্ক্রু পাইতাম। ও আছে দেখি, বাট ছোট। ফাইন। তো এই জিনিসগুলো হচ্ছে আমার ভালোই কাজে দিবে। তো এটা হচ্ছে থাকবে এর ভিতরে। এটা হচ্ছে দারাজ থেকে নেওয়া। গ্লাসটা হচ্ছে এরকম। এখন আছি হচ্ছে শিববাড়ি, যাব একটা ফ্রেন্ডের কাছে। ফ্রেন্ডের দোকান হচ্ছে ফুল মার্কেটের অপোজিটে। দুইটা বাইক রিলিজ হয়েছে হিরো থেকে, একটা হচ্ছে থ্রিলার আর একটা হচ্ছে হিরো কারিজমা XMR 210 সিসি। এমনকি লঞ্চ হওয়ার সাথে এদের প্রাইসটাও নির্ধারণ করা হয়েছে। আমি যতটা দেখলাম যে 5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, এবং 5 লাখের সাথে প্রথম 210 জন না 100 সামথিং কি যেন একটা দেখলাম, যে 100 কতজন না 200 কতজন যেন ফার্স্টে যারা বুকিং করবে তারা 1 লাখ টাকা ছাড় পাবে। এই নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু লোক বলতেছে যে 5 লাখ টাকা বেশি হয়ে গেল না, অথচ বাঙালি 7 লাখ টাকা দিয়ে 150 সিসি চালায়, আর তাদের কাছে 210 সিসি 5 লাখ টাকায় বেশি হয়ে গেছে। মানে কিছু কিছু আবার অনেক পজিটিভ কমেন্টও পাওয়া যাচ্ছে, বাট কমেন্ট নেগেটিভ কমেন্ট যেগুলো দেখলাম যে হিরোর গাড়ি 5 লাখ টাকা দিয়ে কে চালাবে, কেউ সিসি দেখতেছে না। অথচ আমি যেটা কিছু কিছু কমেন্টও দেখলাম যে ভাই 7 লাখ টাকা দিয়ে 150 সিসি চালাবেন, 5 লাখ টাকা দিয়ে কি 210 সিসি চালাইতে বেশি হয়ে যায় কিভাবে? তো আমি যেটা দেখলাম যে 5 লাখ টাকা হামরি বেশি না 210 সিসির ক্ষেত্রে। এখন যে যেভাবে নেয় ব্যাপারগুলা এই আর কি, বাট মডেল যে তাদের খারাপ তাও না। প্রতিটা হায়ার সিসির বাইকেরই দাম 5 লাখ টাকা ছাড়াবে। হ্যাঁ, নেকেড ভার্সনের কথা আলাদা, যেমন এর আগে বেরোয়েছে 250 যেটা পালসার NS-এর দাম কম, হ্যাঁ 3 লাখ সামথিং। এখন কথা হচ্ছে যে কোনো স্পোর্টস বাইকই যেটা হায়ার সিসি বেরোবে ওইটার দাম 5 লাখের উপরেই থাকবে যে কোনো বাইক। এখন এইটাও যদি আপনারা মনে করেন যে এটার দাম হাই, তাহলে ভাই কিছু করার নাই। আরও তো হায়ার সিসি ঢুকবে, দেখা যাক যে আরও কেমন কি প্রাইস আসে। ফ্রেন্ড হচ্ছে বাইরে গেছে, দোকানে নেই, ফোন দিয়েছিলাম। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে 210 সিসির বাইক 5 লাখ টাকায় পারফেক্ট। এখন যদি কেউ মনে করে যে এটা বেশি হয়ে গেছে, তাদেরকে ফ্রিতে গাড়ি দেওয়া উচিত। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না এখনও, টুরিং বাইকগুলো কেন ঢুকতেছে না। নতুন বাইক নেওয়ার ফিলিংস হচ্ছে হোক, আমি এটাতেই সন্তুষ্ট থাকা লোক। গেছিল কাকার একটু হইলে, মামার দোকানে দাঁড়াইলাম, একটু চা খাইলাম। এদিক থেকে যাওয়ার পথে আসলে মামার দোকানে চা না খাইলে মনে করি না ইনসাফি হয়ে যায়। আমার গাড়ি এখন আছে হচ্ছে 70+। তো আই থিঙ্ক যে সাউন্ড যদি এইভাবে সাউন্ড ক্লিয়ার আসতেছে। আমি কোনোভাবেই মূলত সাউন্ড ঠিক করতে পারতেছি না। ওরে জায়গাটা তো সুন্দর, কালার কম্বিনেশন ভালো হবে, আই থিঙ্ক সো। জোশ না, আমার কাছে তো ভালো লাগতেছে, ভালোই লাগতেছে। যদি উপরে নিচে আসে তাহলে দেখতে পারবেন, ভালোই লাগতেছে। এখানে হচ্ছে দাঁড়ায় দুইটা রিল বানাইলাম, রিল বানানোর পরে এখন হচ্ছে চলে যাবো বাসার দিকে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, বাসায় যাইতে হবে ফার্স্টলি। এখন আছি নিউ মার্কেটে। মার্কেট আজকে হচ্ছে বন্ধ, মঙ্গলবার।